বিপজ্জনক প্রাণীর নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিংহ কিংবা কমাডো ড্রাগনের মতো ভয়ঙ্কর কিছু প্রাণীর কথা। তবে আপনি কি জানেন এরা মোটেও ভয়ঙ্কর প্রাণী না, বরং বহু হাজার হাজার বছর পূর্বে এদের থেকেও মারাত্মক ভয়ঙ্কর প্রাণী ছিল। তাই আজ আমরা জানবো সেই সমস্ত প্রাণীদের কথা যাদের কথা আপনি কল্পনাতেও ভাবেননি। তাই প্রস্তুত থাকুন, কারণ এই গল্প আপনার অন্তরকে কাঁপিয়ে দিবে। আর শেষের প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যেটা দেখার পরে আপনি নিজে অবাক হতে বাধ্য হবেন। তাই আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনার যদি এমন ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ড্রাগন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কাল্পনিক প্রাণীগুলোর একটা। পৃথিবীর প্রায় প্রতিটা সংস্কৃতিতেই এদের গল্প আছে। এশিয়ান দেশগুলোতে তো ড্রাগন একটা গভীর সাংস্কৃতিক প্রতীক। শুধু গল্পের চরিত্র না, এটা বিশ্বাসের অংশ। হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রাণীর কথা বলে আসছে। এখন বলুন, ড্রাগন আসলে আছে এটা বিশ্বাস করা কি পাগলামি? হয়তো, কিন্তু কিছু ভিডিও ক্লিপ দেখলে সেই সন্দেহ একটু টলে যায়। একটা ক্লিপে দেখা যাচ্ছে একজন মানুষ একটা অজানা গুহায় ঢুকেছে। যত ভেতরে যাচ্ছে পরিবেশ তত অদ্ভুত হয়ে উঠছে। মাটিতে ছড়িয়ে আছে ডিম, কঙ্কাল পড়ে আছে চারদিকে। বোঝাই যাচ্ছে কিছু একটা এখানে থাকে। আর ক্লিপের শেষে কি? অন্ধকারের ভেতরে একটা ছায়া, দেখতে হুবহু ড্রাগনের মতো। তবে একটু মাথা খাটান, ড্রাগন যদি সত্যিই থাকতো সেটা কি লুকিয়ে থাকতে পারত? বিশাল ডানা, আগুনের শ্বাস, কেউ না কেউ তো দেখত। গুহায় লুকিয়ে থাকার ব্যাপারটা একটু হাস্যকর শোনায়, তবু পৃথিবীতে এখনও অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। গভীর গুহা, দূরের পাহাড়, অজানা বন, কে জানে সেখানে কি আছে? ভিডিওটা নকল হলেও প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ক্র্যাকেন, নর্স পুরাণের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দানব ক্র্যাকেন। এত বড় যে পুরো জাহাজ টেনে সমুদ্রের তলায় নামিয়ে দিতে পারে। নাবিকরা বলতো এর সুর দেখতে অনেকটা বিশালাকার স্কুইডের মতো। 2016 সালের এপ্রিলে গুগল আর্থে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। একজন ব্যবহারকারী সমুদ্রের মাঝখানে একটা বিশাল আকৃতি দেখতে পান, যেটা জীবন্ত মনে হচ্ছিল। গুগলের রুলার টুল দিয়ে মাপা হলো। দৈর্ঘ্য প্রায় 100 ফুট, বেশিরভাগ তিমির চেয়েও বড়। কিন্তু সবচেয়ে চমকের বিষয়, আকৃতিটার মাঝের অংশ হুবহু একটা বিশাল স্কুইলের মতো। এই খবর এতটাই ছড়িয়ে পড়ে যে ডেইলি মেল পর্যন্ত এটা নিয়ে লেখে। অনেকে বলছে এটা ক্র্যাকেন, অনেকে বলছে পাথরের গঠন বা ইমেজিং গ্লেচ। বিজ্ঞান বলে বিশাল স্কুইড সর্বোচ্চ 43 ফুট পর্যন্ত হতে পারে। এই জিনিসটা তার দ্বিগুণেরও বেশি। তাহলে এটা কি? পৌরাণিক দানব, ক্যামেরার খেলা, নাকি এমন কিছু যা এখনো আবিষ্কার হয়নি? ওয়্যারওয়ুলফ বা মানুষ নেকড়ে। পৃথিবীর প্রায় প্রতিটা সংস্কৃতিতেই এই প্রাণীর গল্প আছে। দিনের বেলা সাধারণ মানুষ, কিন্তু রাত নামলে, বিশেষত পূর্ণিমার রাতে, পরিণত হয় রক্তপিপাসু ভয়াবহ নেকড়েতে। শত শত বছর ধরে এই গল্প মানুষকে ভয় দেখিয়ে এসেছে। একটা ভিডিও ফুটেজ আছে যেটা দেখলে গা ছমছম করে। ঘন ঝোপের আড়ালে লুকিয়ে আছে একটা বিশাল নেকড়ে। যে এটা আপলোড করেছে সে দাবি করছে এটা একটা আসল ওয়্যারওয়ুলফ। তার কথা হলো প্রাণীটা নিয়মিত রাতে তার বাড়ির কাছে আসে। ভয়ে দিন কাটাতে কাটাতে একসময় সে ঠিক করে ক্যামেরা লাগাবে। অনেক দিন অপেক্ষার পর অবশেষে ধরা পড়ে সেই মুহূর্তটা। ভিডিওতে প্রাণীটার চোখ অন্ধকারে জ্বলছে, দেখতে একদম ছেলেবেলার রূপকথার ওয়্যারওয়ুলফের মতো। এই মিল উড়িয়ে দেওয়া কঠিন। হয়তো এই দানবগুলো আসলেই আছে, হয়তো এখনই এই মুহূর্তে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই একটু সাবধান থাকুন। রাতে একা জঙ্গলে যাবেন না, পূর্ণিমার রাতে তো একদমই না। ইয়েটি। ইয়েটি হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ে বাস করা বিশাল বনমানুষের মতো প্রাণী। মোটা সাদা পশম থাকায় একে অ্যাবমিনেবল স্নোম্যানও বলা হয়। বিজ্ঞান বলে এটা মিথ, কিন্তু কিছু ভিডিও সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। রাশিয়ার আদিগেয়া প্রজাতন্ত্রে পাহাড়ের এক কোণে ঘরে থাকছিলেন কিছু মানুষ। রাতে হঠাৎ শোনা যায় অদ্ভুত শব্দ, পায়ের আওয়াজ, তারপর বাইরে বরফ ভাগার শব্দ। তারা বেরিয়ে দেখতে গেলেন, আর সেখানে অন্ধকারে দাঁড়িয়ে একটা লম্বা প্রাণী, যেটা তাদের দেখেই দ্রুত অদৃশ্য হয়ে গেল।
প্রমাণের জন্য তারা বরফে থাকা বিশাল পায়ের ছাপ থেকে প্লাস্টার কাস্ট বানান। শুধু রাশিয়া না, আমেরিকার পেনসিলভেনিয়াতেও একই ধরনের প্রাণীর দেখা পাওয়ার খবর আছে। রাতে ক্যামেরায় ধরা পড়েছে বলেও দাবি করা হয়েছে। স্থানীয়রা বলছেন রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায়। এক দম্পতি এমনকি দাবি করেছেন তারা নিজেদের বাড়ির পেছনে ইয়েটি দেখেছেন। সত্যিই কি এই প্রাণী আছে? মোবি ডিক, বিশাল সাদা তিমির গল্প। এটা কি শুধু উপন্যাসের কথা? অনেকে মনে করেন এর পেছনে বাস্তব ঘটনা আছে। উপন্যাসটা একটা সত্যি ঘটনাকে অনুপ্রাণিত করেছে। প্রশান্ত মহাসাগরে একটা বিশাল সাদা শুক্রাণু তিমি জর্জ পার্ডের জাহাজে ধাক্কা মারে। তারপর সেই তিমিকে আর কখনো দেখা যায়নি। ঊনবিংশ শতাব্দীতে প্রশান্ত মহাসাগরে আরেকটা বিশাল সাদা তিমির কথা জানা যায়, নাম মোচাডেক। তাকে নিয়েও গল্প লেখা হয়েছিল। মানে সাদা বিশাল তিমি শুধু কল্পনা না, একসময় সত্যিই ছিল। কিন্তু এখনও কি এরা সমুদ্রে ঘুরে বেড়ায়? উত্তর হলো হ্যাঁ। সম্প্রতি হঠাৎ করে একটা বিশাল সাদা তিমি দেখা গেছে। সবাই বলে উঠল এটাই আসল মোবি ডিক। অ্যালবিনো তিমি অত্যন্ত বিরল, তাই এই দেখাটা রীতিমতো বিস্ময়। যে ভাগ্যবান মানুষটা ছবি তুলতে পেরেছিলেন তিনি বলেছিলেন সারা জীবন স্বপ্নে দেখা একটা মুহূর্ত পার হয়ে গেল। মোবি ডিকের লেকেন্দ হয়তো এখনও সমুদ্রের গভীরে সাঁতার কাটছে। উমিবুজু, সমুদ্র এমনিতেই ভয়ের জায়গা, কিন্তু জাপানি লোককথা বলে ঢেউয়ের নিচে লুকিয়ে আছে আরও বেশি ভয়ঙ্কর কিছু। উমিবুজু এই দানবের নাম অর্থ সমুদ্রের সন্ন্যাসী। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এটা ঝড়ের রাতে আসে না, আসে যখন সমুদ্র হঠাৎ করে একদম স্তব্ধ হয়ে যায়। সেই নীরবতাই হলো সতর্কবার্তা। নাবিকরা বলতো পানির ওপর থেকে ধীরে ধীরে একটা বিশাল কুচকুচে কালো মাথা উঠে আসে। কোনো চোখ নেই, নাক নেই, শুধু অন্ধকার। প্রায় ৩৩ ফুট মানে ১০ মিটার উঁচু। তারপর শুরু হয় ধ্বংস। জাহাজ ভেঙে চুরমার, নাবিকদের টেনে নামিয়ে নেওয়া হয় গভীরে, আর কখনো ফেরে না। কিন্তু ধ্বংস শুরু হওয়ার আগেই কিছু একটা অনুভূত হয়। নাবিকরা বলতো পেটের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হয়, যেন শরীর জানান দিচ্ছে ভয়ঙ্কর কিছু আসছে। এই অনুভূতি এতটাই শক্তিশালী ছিল যে অনেক নাবিক সমুদ্রে বেরোতে অস্বীকার করত। তাদের কাছে শান্ত সমুদ্র মানেই মৃত্যু। Now let's talk about the most terrifying creature. সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটার কথায় এবার আসি, ক্থুলু। এটা একটা প্রাচীন মহাজাগতিক দানব যে ঘুমোচ্ছে সমুদ্রের অতল গভীরে। অক্টোপাসের মাথা, ড্র্যাগনের শরীর আর ডানা এত বড় যে আকাশ ঢেকে যায়। কিন্তু এই প্রাণীর সবচেয়ে ভয়ের দিক হলো এটা যখন জেগে উঠবে পৃথিবী শেষ হয়ে যাবে। এতদিন এটা শুধু কিংবদন্তিই ছিল, কিন্তু কেউ একজন নাকি এটা ক্যামেরায় ধরেছে। অস্ট্রেলিয়ার একটা ছোট্ট উপকূলীয় শহর, সেদিন কিছু একটা ঠিক ছিল না। সমুদ্র থেকে ঘন কুয়াশা আসতে লাগল। কিন্তু এটা সাধারণ কুয়াশা নয়। শহরের মানুষ বলছেন এরকম কুয়াশা আগে কখনো দেখেননি। একজন মানুষ ক্যামেরা তুলে রেকর্ড শুরু করলেন। তিনি দাবি করছেন তিনি ধারণ করেছেন ক্থুলুকে, সেই প্রাচীনতম ভয়ঙ্করতম দানবকে। পুরো ভিডিও জুড়ে একটা গভীর গর্জন শোনা যাচ্ছে। কুয়াশার ভেতর থেকে একটা ছায়া, বিশাল একটা সুর, ক্র্যাকেনের মতো। সেটা একটা বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর হঠাৎ বিকট শব্দে বিল্ডিংটা ধসে পড়ে। অনেকে বলছেন এটা ভুয়া, কিন্তু কেউ বলতে পারছে না সেই শব্দটা কিসের ছিল। কেউ ব্যাখ্যা দিতে পারছে না বিল্ডিংটা কেন ভেঙে পড়ল। তাহলে সেই কুয়াশায় কি লুকিয়েছিল? আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যার ব্যাখ্যা দিতে পারেননি? কমেন্টে জানান, শুনতে চাই।